আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। মুসলমান কান্ট্রি বুঝিনি 52টা কান্ট্রি, একটা দুইটা নাই। এক নম্বরে হয়েছে গিয়া মুনাফিক, হয়েছে গিয়া সৌদি আরব। ইসলামিক মেইন কান্ট্রি হয়েছে গিয়া আমরা প্রথমে হয়েছে ইসলাম ধর্ম সৌদি আরব থেকে বুঝিনি, সৌদি আরব থেকে আমরা হয়েছে গিয়া চালু হয়েছে। এই মুনাফিকে হয়েছে গিয়া ইসরায়েলকে বুঝিনি জায়গা দিছে দিয়া আজকে তো গোটা সিরিয়া ফিলিস্তিন গাজা পুরা ধ্বংস করে লইছে। আজকে 70 বরস থেকে মুসলমানের উপরে হয়েছে গিয়া নির্যাতন করি আর এখন একবারে ধ্বংস করে লইছে। বর্তমানে প্রত্যেকটা ফিলিস্তিনের মানুষে ভাত খাইতে পাইতে না। আর হয়েছে গিয়া ইসরায়েল এমন একটা দেশ মুনাফিকে 70 বরস থেকে হয়েছে গিয়া মুসলমানের উপরে গিয়া নির্যাতন করি আর ও সৌদি আরবে বুঝিনি আমেরিকা তার বাপ আমেরিকার লগে বুঝিনি মিলিয়া আর হয়েছে গিয়া প্রত্যেকটা ফিলিস্তিনের বুঝিনি মানুষের আজকে অসহায় হইয়া বুঝিনি মানুষ হর ডেইলি দিন মানুষের লাশ বুঝিনি 4টা 5টা 20টা 25টা 100টা হর টাইম বুঝিনি ইসরায়েলে হর টাইম বুঝিনি ফিলিস্তিনের উপরে বুঝিনি জুলুম জার করিয়া এখন গিয়া ধরছে গিয়া বুঝিনি সিরিয়া। সিরিয়া বাদে গিয়া হইব গিয়া নেক্সট হইব গিয়া তুরস্ক। তুরস্ক বাদে গিয়া হইব গিয়া পাকিস্তান। প্রত্যেকটা কান্ট্রি বুঝিনি মুসলমানের উপরে বুঝিনি আক্রমণ বুঝিনি করব, কিন্তু এক নম্বরে হয়েছে গিয়া মুনাফিক হয়েছে গিয়া সৌদি আরব। এই সৌদি আরবে আমেরিকার প্রত্যেকটা সেনা ঘাটিত প্রত্যেকটা সেনা ঘাটিত যে সময় হয়েছে গিয়া ইরানে বুঝিনি হামলা বুঝিনি করছে, মুনাফিকে উঠিয়া কইছে এটা হামলা বিলেন অন্যায় বিলেন বুঝিনি করছে। আমেরিকা হয়েছে গিয়া সাদ্দাম হুসেনকে বুঝিনি মারছে, তখন ওই সৌদি আরবের বুঝিনি কারণে সৌদি আরব এক নম্বর হয়েছে গিয়া মুনাফিক। এখন করছেন বুঝিনি বাদশাহ, তার নাম গীতা সালমান, এক নম্বরে বুঝিনি মুনাফিকের আউলা দিগু। কোনো দেশের লাগে বুঝিনি পারে না, একমাত্র হয়েছে গিয়া মুসলমান যেন প্রত্যেকটা মুসলমান হয়েছে গিয়া বুঝিনি কান্ট্রি লগে বুঝিনি গাদ্দারি করতে বুঝিনি পারে। আর কোনো হয়েছে গিয়া বেজাত বুঝিনি হয়েছে গিয়া রাষ্ট্র লাগে বুঝিনি পারে না। প্রত্যেকটা মুসলমান যেন হয়েছে গিয়া যেন কান্ট্রি ওটার লগে বুঝিনি গাদ্দারি করতে বুঝিনি পারে। তে আমি তোরে উঠিয়া হই ফোন বুঝি না যায় औलाद तुम लोग का कान खोल के सुनो, तुम यहूदी का बच्चा है, तुम कोई इंसान का बच्चा भी नहीं है, कान खोल के सुनो तुम। আজকে 70 বরস থেকে মুসলমানের উপরে নানি জুলুমর, 70 বরস থেকে মুসলমানের উপরে বুঝিনি সিরিয়া, তুরস্ক, এর বাদে হয়েছে গিয়া আফগানিস্তান, এর বাদে হয়েছে গিয়া ফিলিস্তিন, প্রত্যেকটা মুসলমানের উপরে বুঝিন জুলুমর। সৌদি আরবে একটা বার্তা যদি নানি কইতো দেন ফিলিস্তিনের হামলা যদি বন্ধ হয় না, তে আমি এখন আমি তেলর বাজার বুঝি বন্ধ বুঝি করে দিম, 5 মিনিটের ভিতরে হামলাটা বুঝি বন্ধ হয়ে যায়। বর্তমানে ওলাগানর ফিলিস্তিন গাজার মানুষে বাদ বুঝিনি খাইতে বুঝিনি পাইতরা না, অসহায় হইয়া গোটা বিশ্বের ইনসান জাতি আল্লাহর কাছে একদিন তোমরা কিতা জবাব বুঝিন দিবাই। সৌদি আরব এক নম্বর বুঝি মুনাফিক বুঝিনি কান্ট্রি, একটা বার্তা ফিলিস্তিনের বুঝিনি পক্ষ লিয়া বুঝিনি মাতেন না। আল্লাহর কাছে তুমি কিতা জবাব গিয়া দিবে রে বেটা। একদিন দুনিয়ায় সারিয়া তোমরা সবটা মানুষ বুঝিন যাইতে বুঝিন লাগবো, সেই দিন তোমরা আল্লাহর কাছে গিয়া কিতাকে জবাব গিয়া বুঝিন গিয়া দিবাই। তোমরার কাছে কোনো জাত বুঝিন জবাব নাই। তোমরার কাছে জবাব হয়েছে গীতা খালি হর টাইম বুঝিন মানুষের উপরে বুঝিন জুলুম করা। আজকে ইন্ডিয়াত প্রত্যেকটা নাগরিকের উপরে বুঝিনি মুসলমানের উপরে বুঝিনি জুলুম যার করিয়া বুঝিনি খসাইয়ে, ইটা জুলুম আমরা জিন্দগিতে বুঝিনি ভুলতাম না। প্রত্যেকটা মুসলমানের উপরে আজকে 70 বরস থেকে বুঝিনি জুলুমর। ইন্ডিয়াত আসামও এনআরসি করিয়া তার বাদেও বুঝিনি আসামর প্রত্যেকটা মানুষ বলে বুঝিনি বাংলাদেশর চীন আসামের এখনকার যে বুঝিনি গভর্নমেন্ট আছে, তোমার আমি চি করি লজ্জা করি, তোমার শরম নাই। তুমি আসামও 200 কোটি টাকা বুঝিনি খরচ করিয়া একটা মানুষ কিতা বাংলাদেশি কিতা পাইছিলে আইনি, একটা মানুষ বুঝিনি বাংলাদেশি নাই। তুমি কেনে আমরা বুঝিনি বাংলাদেশে কও, তোমাদের কি লজ্জা শরম নাই?
তোমাদের একবারে লজ্জা শরম নাই, তোমাদের যদি লজ্জা শরম বুঝি থাকতো তে তুমি তো নিলা মাত বুঝি মাতিলা না অনেক। আজকে ইন্ডিয়া এত বুঝি শক্তিশালী বুঝি কেন আজকে বুঝি হয়েছে, এপিজে আব্দুল কালাম অনেক আতিয়ার দিয়া বুঝি গেছেন। যদি আজকে ইন্ডিয়া অত যদি শক্তিশালী হইতো না, তে হয়েছে গিয়া পাকিস্তানে আর হয়েছে গিয়া চীনে 2 মিনিটের ভিতরে ইন্ডিয়া বুঝি ধ্বংস বুঝি করে লিলা অনে। ইন্ডিয়া একমাত্র শক্তিশালী বুঝি বানাইছেন বুঝি মুসলমানে। তোমরার মতো গায়ে হয়েছে গায়ের বুঝি গুফর খারাইতে ইন্ডিয়া শক্তিশালী বুঝি করছো না। ইন্ডিয়া শক্তিশালী বুঝি করছে এপিজে আব্দুল কালাম। হ্যাঁ, এজন আসলা কিতা মুসলমান আসলা, তোমরা জিন্দগিতেও ইন্ডিয়া শক্তিশালী বুঝি জিন্দগিতেও তোমরা ইন্ডিয়া শক্তিশালী বুঝি করতে পারতাই না। এখন তোমরা 5 বছর লাগি কোনো নানি মুসলমানের আত দেও ইন্ডিয়া, দেখবা তো ইন্ডিয়া যদি শক্তিশালী হয় না, আমেরিকা আইয়া যদি ফাউত নানি ধরে না, খান খাটিয়া বুঝিনি ফেলাই দিমু। নাইলে তোমরা যদি পারো না, আমার এত মাত্র 5 বছর লাগি দেও ইন্ডিয়া আমেরিকা মাফ চাইব। আর ওটাও আমি কইতাম চাই প্রত্যেকটা মানুষরে ইন্ডিয়ার আওয়াজ উঠাও। আর বুঝি সময় নাই, আওয়াজ উঠাও আল্লাহকে বাঁচতে।